আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে আমরা দেখব যে আমরা যারা ক্যাপকাট ভিডিও এডিটর ইউজ করি, তো ক্যাপকাটে আমরা কীভাবে ফন্ট অ্যাড করতে পারি, মানে কাস্টম ফন্ট। তো কাস্টম ফন্ট অ্যাড করার জন্য এখান থেকে পাচ্ছেন আমি কিন্তু একটা ভিডিও এডিট করতেছি এবং এখানে অ্যাড টেক্সট নামে একটা অপশন আছে। টেক্সটের মধ্যে যাব, এখানে স্টাইল, ইফেক্টস, অ্যানিমেশন, বিভিন্ন প্রকার মানে ডিজাইন পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার ডিজাইন মতো আপনি লিখে নেবেন। তো যেমন আমি এখানে কিছু একটা লিখে নিচ্ছি, এন্টার টেক্সটে ক্লিক করে আমি এখানে কিছু একটা লিখে নেব। আচ্ছা, প্রথমে আমরা অ্যানিমেশন সিলেক্ট করে নিই। যেমন অ্যানিমেশন মধ্যে ক্লিক করলাম, দেখেন যে অ্যানিমেশনটা কীরকম দেখায়। এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, সবগুলো ফ্রি। তো অ্যানিমেশন আমি একটা ব্যবহার করে নিলাম। এখন আমাকে একটা লেখা লিখতে হবে, যেমন $10 আমি এটা লিখবো। তো আমি এটা লিখলাম, ঠিক আছে। ঠিকঠাক মতো কালার দিয়ে দিচ্ছি, আপনার পছন্দসই কালার দিয়ে দেবেন। এখানে অনেকগুলো ফন্ট আছে দেখতে পাচ্ছেন, ডিফল্ট ফন্ট যেগুলো দেওয়া থাকে আপনার ক্যাপকাটের ভেতরে। এগুলো অনেক সুন্দর। আপনি যদি চান যে বাইরে থেকে কাস্টম ফন্ট অ্যাড করবেন, তো সেটার জন্য দেখেন যে আমি মার্কারটা নিয়ে নিই। পাশে দেখতে পাচ্ছেন যে ফন্ট অ্যাড ফন্ট নামে একটা অপশন আছে। অ্যাড ফন্টের মধ্যে ক্লিক করলাম, এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন। প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করলাম, প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করার পরে আপলোড ফাইল, মানে আপনার ফন্টের যে ফাইলটা সেটা আপলোড করতে বলতেছে। আমাদের নিয়ে যাবে হচ্ছে ফোনের ভেতরে, মানে ফোন মেমোরিতে। তো এখানে ফোন মেমোরি SD কার্ড দুইটা দেখাবে, আমাদের ফোন মেমোরিতে যেতে হবে। ঠিক আছে, তো আমরা গেলাম ফোন মেমোরিতে। ফোন মেমোরিতে যাওয়ার পরে এইখানে ফন্টস নামে একটা ফোল্ডার থাকে, যেটা আমরা ফন্ট অ্যাড করে রাখি, কাস্টম ফন্টগুলো। ফন্টসের মধ্যে ক্লিক করব। ফন্টসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন আমার অনেকগুলো কাস্টম ফন্ট এখানে দেওয়া আছে। আপনার যেটা পছন্দসই আপনি সেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি উপরের দিকে আসি, উপরের দিকে আসার পরে আমি একটা ফন্ট এখান থেকে নিয়ে নিলাম। এই ফন্টটা আপনি ইউনিকোড ভার্সন 2 ভার্সন 1 নিতে পারেন। আমি ইউনিকোড নিলাম এবং ভার্সন 2টা নিলাম। ঠিক আছে, ভার্সন 2টা নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কাস্টম ফন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আগে কিন্তু এটা ছিল না। তো এটার মধ্যে যদি ক্লিক করি, দেখেন নতুন একটা ফন্ট চলে আসলো, অনেক বোল্ড আকারে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো কাস্টম ফন্টটা, তো এইভাবে কিন্তু আপনি আপনার ক্যাপকাটে কাস্টম ফন্ট অ্যাড করতে পারেন।